তার মনে দিনরাত শুধু নেগেটিভ চিন্তাই আসতো। কখনো অতীতে ঘটা বিভিন্ন ঘটনা নিয়ে নেগেটিভ চিন্তা, কখনো আবার ভবিষ্যতে কি হবে তাই নিয়ে আসা নেগেটিভ চিন্তা। আর এই চিন্তাগুলো যখন তার মনের মধ্যে আসতো, তখন তার মনে হতো তার মধ্যেই যেন আর একটা তার অস্তিত্ব আছে, যে তার কানের সামনে সবসময় বকবক করে চলেছে। সে চাইতো যাতে সে বকবকগুলোকে বন্ধ করতে পারে, কিন্তু তার সব চেষ্টাই অসফল হতো। সে শুনেছিল ধ্যান করলে মনের মধ্যে চলা চিন্তার পরিমাণ কম হয়, তাই সে ধ্যান করারও চেষ্টা করত। তাতে হয়তো তার মন কিছুটা শান্ত হতো, কিন্তু পুরোপুরি সমাধান সে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। আবার যখন সে বিশেষ করে একা থাকতো, তখন তার এই সমস্যার পরিমাণ আরও বেশি বেড়ে যেত। আর একটা সময় পরে গিয়ে তার এই সমস্যা একটা যেন ভয়ের আকারও নিয়ে নিয়েছিল। একদিকে এই বেশি চিন্তা করা, নেগেটিভ চিন্তা করা, মনের মধ্যে চলা বক বক, এগুলোর বেশিরভাগই তাকে কোনো একটা কাজ করার আগে যেন ভয় দেখিয়ে দিত। আমি এই কাজটা করলে সফল হতে পারবো তো? আমার সাথে কিছু খারাপ হবে না তো? কেউ আমাকে ঠকিয়ে দেবে না তো? এইসব চিন্তাগুলো এত বেশি তার মনে আসতো যে সে রীতিমতো ভবিষ্যৎ নিয়ে সবসময় ভয় ভয় থাকতো। তো তার এই অবস্থা দেখে তার এক বন্ধু তাকে পাশের গ্রামে থাকা এক বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে নিয়ে যায়। সেখানে গিয়ে সেই ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাসীকে নিজের এই সমস্যার কথা বলে। সে বলে যে আমি মাঝে মাঝে ধ্যানও করি এই সমস্যা দূর করার জন্য, কিন্তু তাও আমি এই সমস্যা কিছুতেই দূর করতে পারছি না। আপনি দয়া করে আমাকে এমন কোনো পথ বলুন যাতে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। কারণ মনের মধ্যে চলা এই দিন রাতের বকবক আর দুশ্চিন্তা নিয়ে আমি একটুও ভালোভাবে বাঁচতে পারছি না, এমনকি রাতে ঠিকমতো ঘুমাতেও পারছি না। আপনি দয়া করে আমাকে পথ দেখান। বৌদ্ধ সন্ন্যাসী তার সব কথা মন দিয়ে শুনে বলেন, শুধু ধ্যানের মাধ্যমে এই সমস্যা দূর করা খুব কঠিন। ধ্যান করার সঙ্গে সঙ্গে তোমাকে আরও কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিসের খেয়াল রাখতে হবে, কারণ এর প্রত্যেকটাই তোমার মনে আসা এইসব দুশ্চিন্তার বকবকের কারণ। মনের মধ্যে চলা দুশ্চিন্তার বকবক দূর করতে চাইলে আমি এরপরে যেগুলো বলবো সেগুলোর উপর তোমাকে কিন্তু কাজ করতে হবে। এবার তুমি বলো যে তুমি কি পারবে সেগুলো মেনে চলতে? ব্যক্তিটি বলল, হ্যাঁ আমি পারবো। আমি এই সমস্যা দূর করার জন্য যা করতে হবে অবশ্যই করব। আপনি আমাকে কী করতে হবে বলুন। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, সবার প্রথম নেতিবাচক কথা বলে এরকম মানুষদের সঙ্গ ত্যাগ করো। যারা দিনরাত নেতিবাচক অর্থাৎ নেগেটিভ কথা বলে, তাদের সঙ্গে তুমি যত বেশি থাকবে, তোমার অবচেতন মন তত বেশি সেই সব নেগেটিভ কথাগুলোকে নিজের মধ্যে নিতে থাকবে। আর তুমি বুঝতেও পারবে না কখন তুমি নিজেই ওদের মতো নেগেটিভ মানুষে পরিণত হয়ে গেছো। এরকম অনেক মানুষ দেখবে যাদের সামনে তুমি যাই বলতে চাও, তার মধ্যে থেকেই তারা শুধু নেগেটিভ জিনিসটাকে খুঁজে বার করবে। তাদের সামনে একটা কাজের ব্যাপারে বলতে চাও, তারা কেন সেই কাজটা তোমার করা উচিত না, কেন সেই কাজটা করতে গেলে তুমি সফল হতে পারবে না, শুধু সেগুলো তোমাকে বলতে ব্যস্ত থাকবে। উল্টো দিকে সেই কাজটা করলে তোমার কী লাভ হতে পারে বা কিভাবে কাজটা করলে তুমি সেটাতে সফল হতে পারবে, তার একটাও তোমাকে বলবে না। আর কোনো একটা কাজ শুরু করার আগেই যদি তুমি সেটা সম্পর্কে পজিটিভ কিছু না শুনে শুধু নেগেটিভই শোনো, তাহলে সেই কাজটা সম্পর্কে আর তোমার নিজের সম্পর্কে তোমার বিশ্বাসটাই কমে যাবে। আর তোমার শুধু মনে হতে থাকবে যে তুমি হয়তো সত্যিই সেটা পারবে না। তুমি দেখবে তোমার মনে তখন তুমি না চাইতেও হাজার নেগেটিভ চিন্তা চলতে থাকবে। কেউ যেন তোমার মনের মধ্যে এসে বলতে থাকবে, এটা করিস না, এটা করলে তুই সফল হতে পারবি না। আশা করি তোমার সাথেও এটাই হয়। তাই আজ থেকেই এইসব নেগেটিভ মানুষদের সঙ্গ ত্যাগ করো, আর তার বদলে ইতিবাচক বা পজিটিভ চিন্তার মানুষদের সাথে বেশি করে থাকার চেষ্টা করো। কারণ তাদের বলা পজিটিভ কথাও একইভাবে তোমার অবচেতন মনে প্রভাব ফেলবে, কিন্তু সেটা ভালোভাবে। তাদের বলা কথা তোমাকে সফল হওয়ার জন্য অনুপ্রাণিত করবে, তোমার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বাড়িয়ে দেবে। আর এসব যখন হবে, তুমি দেখবে তোমার মনে এত পরিমাণ বক বক আর নেগেটিভ চিন্তা আর আসবে না। তুমি তোমার কাজে আগের থেকে অনেক বেশি একাগ্র হতে পারবে। 2 নম্বর যে কাজটা খুব জরুরি, সেটা হলো নিজেকে ব্যস্ত রাখা। তুমি যত বেশি নিজেকে ব্যস্ত রাখবে, তত কম তোমার মনে চিন্তা আসার সুযোগ থাকবে। কারণ আমরা যখন কোনো একটা কাজ করি, তখন আমাদের মন সেই কাজ করার দিকে বেশি একাগ্র থাকে। খারাপ ভালো কোনো কিছুই চিন্তা করার দিকে আমাদের মন তখন সহজে যায় না। আর যখন আমরা কোনো কাজের মধ্যে থাকি না বা ফাঁকা বসে থাকি, তখন খেয়াল করে দেখবে তোমার মনের মধ্যে যত রাজ্যের চিন্তা এসে বাসা বাঁধে, আর তার মধ্যে বেশিরভাগই বাজে চিন্তা থাকে। আর এই নেগেটিভ চিন্তার জাল একবার বুনতে শুরু হলে সেটা শুধু বড়ই হতে থাকে। 1টার থেকে 2টো, 2টোর থেকে 4টে, 4টের থেকে 10টা, এরকমভাবে চিন্তার পরিমাণ বাড়তেই থাকে। আর দিনের শেষে আমরা কিছু কাজ না করেও যেন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি। চারপাশে সবাইকে অসহ্য লাগতে শুরু করে, আমরা সহজে রেগে যাই, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি, আর সেটা নিয়ে আবার পরে আমাদের আফসোস হয়, আর মন আবার নতুন একটা নেগেটিভ চিন্তা খুঁজে পেয়ে যায় জাল বোনার জন্য। আর যদি আমরা কাজে ব্যস্ত থাকি, তাহলে এর কোনো কিছুই করার সুযোগ আমাদের মন পায় না। আর এই যে নেগেটিভ চিন্তার জাল, সেটা কখনো বাড়তেই পারে না। তাই নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করো, দেখবে মনের মধ্যে দুশ্চিন্তা অনেক কম আসছে। 3 নম্বর যে কাজটা আমাদের করা উচিত, সেটা হলো যারা আমাদের ছোট করে, যারা আমাদের নিয়ে মজা ওড়ায়, তাদের থেকে দূরে থাকা।
অনেক সময় কি হয়, কিছু মানুষ আমাদের চারপাশে এরকম থাকে যারা তাদের থেকে দুর্বল মানুষদের মজা ওড়াতে কিংবা তাদের ছোট করতে খুব ভালোবাসে। এতে হয়তো তারা খুব মজা পায়, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে যাদের সঙ্গে তারা এটা করছে তাদের আত্মবিশ্বাস কতটা ভেঙে যাচ্ছে। তারা এটা বুঝতে পারে না যে তারা একজন মানুষের মধ্যে নেগেটিভিটিকে চূড়ান্ত আকারে ভর্তি করে দিচ্ছে। তারা না বুঝতে পারুক, আমাদের বোঝা উচিত। আমরা যখন দেখবো যে কেউ আমাদের সঙ্গে এরকম করছে, আমরা চেষ্টা করব যাতে তাদের থেকে দূরে থাকা যায়। তাদের করা এই কার্যকলাপে যদি আমরা রিয়্যাক্ট করি, তাহলে তারা আরও বেশি মজা পাবে। আর তাদেরকে যদি আমরা উপেক্ষা করতে পারি, তাদের থেকে দূরে থাকতে পারি, তাহলে তারা এই মজাটা থেকে বঞ্চিত হবে। আর মজা না পেলে তারা এটা আমাদের সঙ্গে করবে না। কারণ আমরা যতই মানসিকভাবে স্ট্রং হই না কেন, পারিপার্শ্বিক এই নেগেটিভ মানুষদের প্রভাবগুলো আমাদের ওপরে পড়েই। আমরা ওপর হয়তো ভাবতে পারি যে এতে আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের অবচেতন মন এই জিনিসগুলোকে সঞ্চয় করে রেখে দেয়, আর পরে এগুলোই দুশ্চিন্তা, ভয়, আত্মবিশ্বাসহীনতা রূপে প্রকাশ পায়। তাই এরকম মানুষ যারা সবসময় অন্যকে ছোট করে, অপমান করে মজা পায়, তাদের থেকে দূরে থাকো। তার বদলে অনেক ভালো মানুষ আছে যারা তোমাকে বড় কিছু করার জন্য অনুপ্রাণিত করবে, তাদের সঙ্গে থাকো। তারা হয়তো অনেক সময় একটু বোরিং হতে পারে, কিন্তু তাদের সঙ্গ তোমাকে ভালো রাখবে, চিন্তামুক্ত রাখবে। এরপর যে কাজটা করা খুব জরুরি, সেটা হলো ভালো খাবার খাওয়া। ভালো খাবার, টাটকা খাবার তোমার শরীরকে ভালো রাখবে। আর এমন অনেক খাবার আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, সেগুলো খাওয়া যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। কারণ আমাদের শরীর যদি সুস্থ না থাকে, তাহলে আমাদের মন কখনোই শান্ত থাকতে পারবে না। মনে হাজারো ভুলভাল চিন্তা আসবে। আর শরীরকে সুস্থ রাখার পেছনে প্রধান কারণ হলো খাবার। আমরা যেমন খাই, আমাদের শরীর তেমন থাকে। খাবারের ওপর বেশিরভাগটাই আমাদের শরীরে সুস্থ থাকা না থাকা নির্ভর করে। অসুস্থ শরীর নিয়ে যতই ধ্যান করো, তুমি নিজের মন সহজে এক জায়গায় একাগ্র করতে পারবে না। সেই জন্য আজ থেকেই কী খাচ্ছ সেটার দিকে খেয়াল রাখতে শুরু করো। আর পর্যাপ্ত পরিমাণ জল অবশ্যই পান করো। পর্যাপ্ত জল পান করাও খুব জরুরি শরীর আর মনকে সুস্থ রাখার জন্য। এরপর যে কাজটা আমাদের করা উচিত, সেটা হলো নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া। আমরা যত নতুন নতুন জায়গায় ঘুরতে যাই, আর সেই জায়গাগুলো যদি প্রকৃতির মাঝে হয়, তাহলে আমাদের চারপাশকে পর্যবেক্ষণ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। আর যখন আমাদের চারপাশকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বেড়ে যায়, তখন আমরা অনেক বেশি বর্তমান সম্পর্কে সচেতন হয়ে যাই। আমরা বর্তমানে বাঁচতে শুরু করি। আর আমরা যত বেশি বর্তমানে বাঁচতে শুরু করি, তত বেশি অতীত আর ভবিষ্যৎ সম্পর্কে নেগেটিভ চিন্তা আমাদের মনে কম আসতে থাকে। আর প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানো এই সবটাতে অনেক সাহায্য করে। এর জন্য যে দূরে কোথাও সবসময় যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমার বাড়ির আশেপাশে এরকম অনেক জায়গা আছে যেগুলো হয়তো তুমি কোনোদিন গিয়ে দেখোনি। তো অবসর সময় চেষ্টা করো সেই সব জায়গা ঘুরতে যাওয়ার। এটা তোমাকে অনেক সাহায্য করবে। আর শেষ আরেকটা কাজ যেটা আমাদের করা খুব জরুরি এই মনের মধ্যে চলা বকবক আর দুশ্চিন্তাকে দূর করার জন্য, সেটা হলো প্রতিনিয়ত ধ্যান। আর সেটা পারলে সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে শুতে যাওয়ার আগে। এই দুটো সময় ধ্যানের জন্য সবচেয়ে বেশি উপযোগী। মাঝে মধ্যে কখনো কখনো যে কোনো সময় ধ্যান করলে তার কার্যকারিতা অতটাও হয় না। ধ্যান আমাদের নিয়মিত একটা নির্দিষ্ট টাইমে করা উচিত। ধ্যান করতে বসে আমাদের একাগ্রতা নিঃশ্বাস প্রশ্বাসের ওপর রাখা উচিত, এবং সে সময় মনের মধ্যে যাই আসুক সেগুলোতে কোনো রিয়্যাক্ট না করে শুধু সেগুলোকে সাক্ষীভাবে দেখা উচিত। এটা আমাদের মনের মধ্যে চলা বকবক আর দুশ্চিন্তাকে দূর করে মনকে শান্ত করতে অনেক সাহায্য করে। তবে আবারও বলছি, শুধু ধ্যানের সমাধান নয়, ধ্যানের সঙ্গে সঙ্গে বাকি যে কাজগুলো বললাম সেগুলো আমাদের মেনে চলা উচিত। তবেই কিন্তু আমরা মনের মধ্যে চলা বকবক, দুশ্চিন্তা, নেগেটিভ চিন্তাকে কম করতে সক্ষম হব। তো বন্ধুরা, আপনারা এর মধ্যে কটা কাজ নিজের জীবনে অলরেডি করেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার অবশ্যই করে দেবেন। এখানে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।